পিতাকে নিয়ে যে চলাটা আমাদের, সেটা একটা মুগ্ধ করে। ঠাকুরের দয়ার কথা বলে তো শেষ করার নাই, আবার কতটুকুই বা জানি তার কথা বলবো। বন্ধুরা সকলকে আমার আনন্দিত জয়গুরু। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার পরিবারের সবাই ভীষণ ভালো আছি। ভাদ্র পরিক্রমা যেহেতু সবাই তো ভালো থাকতেই হবে। তো বন্ধুরা, আজ আমি এসেছি বিশ্বনাথপুর সৎসঙ্গ কেন্দ্রে। আমি সবসময় তোমাদেরকে বলে থাকি, প্রতি মাসে এরকম একটা ভিডিও দিয়ে থাকি যে বিশ্বনাথপুর কেন্দ্রে মাসিক সৎসঙ্গ হয়, আর সেখানে আসতে আমি ভীষণ ভালোবাসি। তাই তো পরমপিতাকেই বলি, তুমি ভালো থাকো, তোমার চারপাশের সবাইকে ভালো রাখো, আর আমার চারপাশের সবাইকে ভালো রাখো। বন্ধুরা, ব্লগটা পুরোটা দেখো তোমরা। এবং আমার মায়েদের এবং বড়দের, আমার ছোটদের যথাযোগ্য প্রণাম জানাবো। ভীষণ আজকে একটা আনন্দের দিন আমাদের। এই যে প্রতি মাসে আমাদের এই দিনটা ভীষণ আনন্দের, এটা ভাবা যাবে না। কিন্তু আমরা এই যে পরমপিতা তার জায়গাটা করে নিয়েছে, এটা বিশাল আনন্দদায়ক। আমরা ভীষণ আনন্দে আছি। কিন্তু এই যে আপনারা জানেন, আপনারা মায়েরা সব জানেন, অতএব বলার কিছু নাই। এই আনন্দের সঙ্গে যদি আমরা একটু মেলাতে পারি, তাহলে কিন্তু আমরাও হতে পারবো। তার স্থানে আমরা যত আসবো তত বেশি আনন্দ পাবো। সেই আনন্দ পেতেই আমরা আসি। আমরা সবসময় আসবো এখানে, আর প্রতিনিয়ত ঠাকুরকে নিয়ে চলব। ঠাকুরের ধ্যান ধারা, এই যে আচার্য দাদা সেখানে বসে যে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশগুলো যদি আমরা একটু পালন করি, তাহলে কিন্তু আমাদের আর ভাবতে হবে না, আমাদের ওষুধ খাওয়া লাগবে না। তিনি এরকম দয়াময়, এই যে তাকে নিয়ে যদি চলি, একটা ওষুধ খেতে হবে না। আমাকে দিয়ে পরিচয়, আপনারা জানেন আমাকে অল্প, যে আমি তার চরণে এসে কত বছর তিনি বাঁচিয়ে রেখেছেন আমাকে। আমি কোথায় হসপিটাল ফেলো, আজকে আমল তুলে বলতে ইচ্ছে করে। এই যে ঠাকুরের চরণে আসলে, ঠাকুরকে নিয়ে যদি একটু চলা যায়, তাহলে আর আপনাকে ভাবতে হবে না। আপনার সঙ্গে যেই মানুষগুলো মিলবে, তাদেরও ভালো লাগবে, একটু ভাবতে হবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। শুধু তার নাম ধ্যান, গুণগান কীর্তন, সঠিকভাবে ইষ্টবিধি, আর প্রতিনিয়তই মন্দিরে যাতায়াত। এই যে তার সঙ্গে একটু দেখা করা, দেখা করলেই অনেক কাজ হবে। সেই দেখাটা আমাদের করতে হবে। দেখি দেখা করলে সমস্ত কিছু হবে। তিনি কিন্তু দয়াময়, এখানে বসে আমাদের দয়া করছে। সেই দয়াটা পেতে গেলে এখানে আসতে হবে। আসলে কিন্তু আমরা সেই দয়াটা পেলে আমাদের সমস্ত শ্রীবৃদ্ধি হবে। আর আমরা এই ভাদ্র মাসে এই যে একটু বলতে হয়, এই যে প্রত্যেক বাড়িতে আমরা সৎসঙ্গের আয়োজন করি, আমাদের সেই বাড়ি যারা সৎসঙ্গ দেবে তাদেরকেও বলে দেওয়া, অন্তত দুই একটা মানুষ তার চরণে নিতে হবে। আমরা আচার্য দেবের কথা শুনে চলি, তো সেটা পালন করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সকলের মাথায় রাখতে হবে যে সৎসঙ্গ হলে আমার দিয়ে হোক, যেখানে হোক, অন্তত একটা মানুষ তার চরণে দিতে হবে। দিলে কি হবে? আমার সার্থকতা হলো, আমার যেই সৎসঙ্গটা দিলাম যেই কারণে, সেটা পূর্ণতা পেল। যেহেতু আচার্য দেবে বলা, এখানে সবার ঠাকুরের চরণে নিবেদন করি, সবাই ভালো থাকে, সবাই মেতে থাকবে, সবাই সবাইকে ভালোবাসবে, গুরু কেটে যাবে, অহংকার কেটে যাবে। জয় গুরু। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সকলকে আমার আনন্দিত জয় গুরু।